প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ভার্সেটাইল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর নতুন বাংলা বইয়ের তৃতীয় অধ্যায় তৃতীয় পরিচ্ছেদ। এখানে বলছে 3.3.2। আজকে আমরা একটা রচনার কয়েকটা প্রশ্ন দেওয়া আছে, সেটা তোমাকে উত্তর করতে হবে। তো প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদেরকে দেখিয়ে দিব। এখানে বলছে আত্মস্মৃতি রচনার ভিত্তিতে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে। তোমার একজন সহপাঠীর সাথে এগুলো নিয়ে আলোচনা করো এবং সংক্ষেপে উত্তর তৈরি করো। আত্মস্মৃতি রচনার ভিত্তিতে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে। তোমার একজন সহপাঠীর সাথে এগুলো নিয়ে কি আলোচনা করো এবং সংক্ষেপে উত্তর তৈরি করো। কতে বলছে এই রচনায় কোন সময়ের তথ্য পাওয়া যায়। কতে বলেছে গ্রামের প্রকৃতির বর্ণনার মধ্য দিয়ে লেখকের কোন মনোভাব প্রকাশ পেয়েছে। গতে বলেছে এই রচনায় সামাজিক রাজনৈতিক যেসব তথ্য পাওয়া যায় সেগুলো উপস্থাপনের সময় লেখকের দৃষ্টিভঙ্গি কতটুকু নিরপেক্ষ বা পক্ষপাতমূলক তা আলোচনা করো। তার মানে বলছে এই রচনায় সামাজিক রাজনৈতিক যেসব তথ্য পাওয়া যায় সেগুলো উপস্থাপনের সময় লেখকের দৃষ্টিভঙ্গি কতটুকু নিরপেক্ষ বা পক্ষপাতমূলক তা আলোচনা করো। তো তিনটা প্রশ্ন দেওয়া আছে। তো আমার আত্মস্মৃতি রচনার ভিত্তি করে আমার উত্তরগুলো লিখতে হবে। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তিনটি প্রশ্নের উত্তর। তো আমরা এখন দেখি কতে বলছে এই রচনা কোন সময় তথ্য পাওয়া যায়। উত্তর, এই রচনাটি ব্রিটিশ শাসনের সময়কালের তথ্য পাওয়া যায়। কত বলা হয়েছে এই রচনায় কোন সময়ে তথ্য পাওয়া যায়। উত্তর, এই রচনায় ব্রিটিশ শাসনের সময়কালের তথ্য পাওয়া যায়। কতে বলা হয়েছে গ্রামের প্রকৃতির বর্ণনার মধ্য দিয়ে লেখকের কোন মনোভাব প্রকাশ পেয়েছে। উত্তর, গ্রামের প্রকৃতির বর্ণনার মধ্য দিয়ে লেখকের জন্মস্থানের প্রতি ভালোবাসা ও সৌন্দর্য প্রীতি মনোভাব প্রকাশ পেয়েছে। গ্রামের প্রকৃতির বর্ণনার মধ্য দিয়ে লেখকের কোন মনোভাব প্রকাশ পেয়েছে। উত্তর, গ্রামের প্রকৃতির বর্ণনার মধ্য দিয়ে লেখকের জন্মস্থানের প্রতি ভালোবাসা ও সৌন্দর্যের প্রীতি মনোভাব প্রকাশ পেয়েছে। গতে বলা হয়েছে এই রচনায় সামাজিক রাজনৈতিক যেসব তথ্য পাওয়া যায় সেগুলো উপস্থাপনের সময় লেখকের দৃষ্টিভঙ্গি কতটুকু নিরপেক্ষ বা পক্ষপাতমূলক তা আলোচনা করো। উত্তর, আত্মস্মৃতি রচনায় লেখক তার নিজের শৈশবের মধুময় স্মৃতি, তার সময়ে ঘটে যাওয়া ঘটনাগুলো এবং ব্রিটিশ শাসনের যতটুকু দেখেছেন তা প্রতিটি পর্যায়ে এই রচনায় নিরপেক্ষতার সাথে আলোচনা করেছেন। ফলে এখানে কোনো পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গি পরিলক্ষিত হয়নি। তো বলা হয়েছে তো কি আত্মস্মৃতি রচনায় লেখক তার নিজের শৈশবের মধুময় স্মৃতি, তা ঘটে যাওয়ার ঘটনাগুলো এবং ব্রিটিশ শাসনের কতটুকু দেখেছেন তা প্রতিটি পর্যায়ে রচনায় নিরপেক্ষতার সাথে আলোচনা করেছেন। ফলে এখানে কোনো পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গি পরিলক্ষিত হয়নি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তিনটি প্রশ্নের উত্তর দেখলাম। তো তোমরা পরবর্তী ভিডিও দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। সবাই ভালো থাকবা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। খোদা হাফেজ।